রাজ্যে বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া চলছে সেটা প্রায় শেষের পর। আর সব দিক যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিছুদিনের মধ্যেই এ রাজ্যের আসন্ন যে বিধানসভা নির্বাচন তার দিনক্ষণের ঘোষণা হয়ে যাবে। আর দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথেই এ রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই কে কোথায় প্রার্থী হবে তার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সেটা যা হবার হবে, কিন্তু বর্তমানে শাসক দলের পক্ষ থেকে মোটামুটি প্রায় 10টির কাছাকাছি আসন, যে আসনগুলো ভীষণ সেন্সিটিভ এবং অতি গুরুত্বপূর্ণ বললে হয়তো কম বলা হয়, সেই জায়গাগুলিতে আসন্ন প্রার্থী কে হতে পারেন তাই নিয়েই কিন্তু এই মুহূর্তে জল্পনা প্রায় তুঙ্গে। প্রার্থী চেঞ্জ হবে, যদি চেঞ্জ হয় তাহলে কে প্রার্থী হবে, যদি সে প্রার্থী হয় তার জেতার সম্ভাবনা কতটা থাকবে, এইসব নিয়ে কাটা ছেঁড়া ইতিমধ্যেই চলছে ওই শাসক দলের অন্দরে। যার মধ্যে অন্যতম হলো ওই যে জায়গাতে যে জায়গার ওপর আন্দোলনের ওপর নির্ভর করে একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই নন্দীগ্রাম আসনটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বলা ভালো যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে 294টি আসন রয়েছে এবং প্রার্থী তালিকা, তার মধ্যে সব থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো একটি জায়গা হয় সেটা হলো এই নন্দীগ্রাম কেন্দ্র। রাজ্যের শাসক দলের 10 কেন্দ্রের প্রার্থী মানে সবচেয়ে বেশি মানুষের আগ্রহ এই নন্দীগ্রামকে কেন্দ্র করে। তার কারণ একেবারে হাই প্রোফাইল আসন হিসাবে এটাকে বিবেচনা করা হয়, বিগত দিনেও করা হতো, বর্তমানেও করা হচ্ছে। গতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছিলেন এই নন্দীগ্রাম আসন থেকে তিনি দাঁড়াতে চান, সেভাবেই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, অতএব তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে। কিন্তু শেষমেশ দেখা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী যিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তার কাছে খুব কম ব্যবধানে হেরে গিয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ওই আসনে জেতার পরেই শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতৃত্ব এ রাজ্যের বিরোধী দলনেতার আসন বা বিরোধী দলনেতার পদে তাকে আসীন করে। এবার খুব সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রাম আসনে দাঁড়াবেন না বলে ইতিমধ্যেই দলের নেতাদের কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বলে সূত্রে খবর উঠে এসেছে। শুভেন্দু বিরুদ্ধে তাহলে তৃণমূল কাকে দাঁড় করাবে, এই জায়গাতেই ওই মানে একাধিক নাম উঠে আসছে এবং প্রত্যেকেই কিন্তু ওই তরুণ তুর্কি বললেও অত্যুক্তি হবে না, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক নাম প্রতিদিনই ঘোরাঘুরি করছে। তবে শেষ পর্যন্ত ওই সংশ্লিষ্ট আসনে কে দাঁড়াবেন সেটা দলনেত্রী এবং দলের যে মেকানিজম রয়েছে তারা ঠিক করবে। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আরও একটি সিট, বিগত 2001 সাল থেকে তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের সিটটিও যথেষ্ট আলোচনায় উঠেছে। বাম আমলেও বেহালা পশ্চিম থেকে অনায়াসে জিতে এসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায় এবং বেহালার এই কেন্দ্র থেকে জিতে তিনি মন্ত্রীও হন। বেহালার এই কেন্দ্র থেকে জিতে তিনি
মন্ত্রী হবার পর দীর্ঘদিন দুর্নীতি মামলা সহ বিভিন্ন স্বজন পোষণের জন্যে তাকে জেল খাটতে হয় এবং দীর্ঘদিন জেল খেটে তিনি যখন কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছেন তারপর তিনি বেল পান এবং এই মুহূর্তে তিনি বাইরে রয়েছেন। যদিও এই জেল থেকে ফিরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় পুরোপুরিভাবে দলের কাজে নিজেকে যুক্ত করতে পারেন বা পারছেন না বললে ভুল বলা হয়। ফলে এবার ওই বেহালা পশ্চিম আসনটিতে পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হবে কি না সেটা এখনো পর্যন্ত ডিসাইড না হলেও মোটামুটিভাবে বলে দেওয়া যায় যে দল চাইছে না পার্থ চট্টোপাধ্যায়কে সেখানে প্রার্থী করতে। ফলে 24 বছর পর বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী হিসাবে কোনো নতুন মুখকে দেখা যেতে পারে বলেও ইতিমধ্যে কিন্তু দলের পক্ষ থেকে বা অন্দরমহল থেকে একটা ইঙ্গিত মিলেছে। সেখানে জনপ্রিয় একজন কাউন্সিলরের উঠে আসা বা এই ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। নামটা বলে দিতে পারি কিন্তু এই মুহূর্তে বললাম না। 2001 বিধানসভা নির্বাচনে সিপিএমের নির্মল মুখার্জিকে হারিয়ে বেহালা পশ্চিম থেকে প্রথমবার বিধায়ক হন তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়। এরপর 2006, 2011, 2016, 2021 সালে ভোটে জেতেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র এটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতবার বিধানসভা ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি পরে যখন হেরে গেছিলেন, পরে মুখ্যমন্ত্রী এই ভবানীপুর আসনটিতে থেকে বলা যেতে পারে ছেড়ে দিয়েছিলেন রাজ্যের বর্তমান অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা বরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের ওই ভবানীপুর আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি ভোটে জিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি এবার ভবানীপুর থেকেই লড়বেন। ফলে এই ভবানীপুরে ভোটার তালিকা থেকে 48,000 নাম ইতিমধ্যেই কম বেশি বাদ পড়ার কারণে কিছুটা হলেও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছেন এটা কিন্তু বলা যায়। তাই ভবানীপুরে দিদির জয় নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে, যদিও অনেকে আবার বলছেন যে না, মুখ্যমন্ত্রীর হারার কোনো সম্ভাবনা নেই। ফলে দোলাচল একটা রয়েই গেছে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গড় হিসাবে পরিচিত এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর খালি হওয়া বালিগঞ্জ উপনির্বাচনে আমরা দেখেছি বাবুল সুপ্রিয় তিনি ওই উপনির্বাচনে জিতেছিলেন এবং পরবর্তীকালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারে তিনি মন্ত্রীও হয়েছিলেন। বর্তমানে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই বালিগঞ্জ যে বিধানসভা কেন্দ্রটিতে একশোটা সময় সুব্রত মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে সেটাই জিততেন, সেই আসনটিতে এবার নাকি ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে আর খড়দার বিধানসভা কেন্দ্রে দাঁড় করাতে চায় না দল, তাকে খড়দা থেকে উইথড্র করে নিয়ে এসে তাকে এবার ওই বালিগঞ্জ আসনে দাঁড় করাবার পক্ষেই কিন্তু জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে এবং সেটাই নাকি ঠিক হতে চলেছে। এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দার পরিবর্তে বালিগঞ্জে দাঁড় করানো হবে। তবে এখনও এই জল্পনা স্তরে থাকলেও মোটামুটিভাবে এটা নিশ্চিত আছে বলেও কিন্তু সূত্রের খবর। 2011 সাল থেকে বারাসাত থেকে টানা 3 বার জিতে বিধায়ক হয়েছেন তারকা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। একসময় অভিনেতা ছিলেন। গত বিধানসভা ভোটের আগে শোনা গিয়েছিল চিরঞ্জিতকে নাকি টিকিট দেওয়া হবে না, যদিও পরে চিরঞ্জিতকে টিকিট দেওয়া হয় এবং তিনি কিন্তু ওই তৃণমূল কংগ্রেসের ব্যানারেই তিনি জিতেও যান।
চিরঞ্জিত ভোটে ভালো ব্যবধানে যেতেন, তবে বয়সজনিত কারণে টলিউডের তারকা অভিনেতা এবার আর প্রার্থী যে হচ্ছেন না এটা পরিষ্কার। দলও যে তাকে দেবে না এটাও পরিষ্কার। শোনা যাচ্ছে স্থানীয় কোনো দাপুটে নেতা অথবা ফের ওই স্নো পাউডার মাখা কোনো টালিগঞ্জের আবার গ্ল্যামার জগতের কোনো ব্যক্তিত্বকে পুনরায় আবার ওই আসনটিতে নিয়ে আসারও একটা পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃবৃন্দ। হয়তো নতুন কাউকে প্রার্থী করা হবে। 2024 লোকসভায় বারাসাত থেকে পিছিয়ে পড়েছিল তৃণমূল, এবারও এখানে কিন্তু লড়াইটা যথেষ্ট কঠিন, সেই হিসেব কিন্তু এখনো কষা শুরু হয়ে গেছে। গত 25 বছর ধরে উত্তর 24 পরগনার ভাটপাড়া মানেই অর্জুন গড় হিসাবে লোকে জানে। অর্জুন সিং সেখানে শেষ কথা এমনটাও নাকি শোনা যেত। 2001 সালে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে প্রথমবার বিধায়ক হন অর্জুন সিং। এরপর 2006, 2011, 2016 বিধানসভায় ফের দিদির দলের প্রার্থী হয়ে যেতেন অর্জুন সিং। পরবর্তীকালে 2019 লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ব্যারাকপুর থেকে সাংসদ হন। সাংসদ হওয়ায় ভাটপাড়া বিধানসভা থেকে পদত্যাগ করতে হয় অর্জুন সিংকে। 2019-এর ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে ছেলে পবন সিংকে তিনি দাঁড় করিয়েছিলেন এবং প্রার্থী পবন সিং সেখান থেকে জিতেও ছিলেন। 2021 বিধানসভা ভোটে ভাটপাড়া থেকে অনায়াসে বিজেপির টিকিটে যেতেন অর্জুন পুত্র পবন সিং। এবার অর্জুন গড়ের ভাঙতে কাকে প্রার্থী করা হবে সেটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই শুধু জল্পনা শুরু হয়েছে নয়, আটঘাট বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। যেভাবেই হোক ওই ভাটপাড়া কেন্দ্রটা পুনরুদ্ধার করতে হবে তৃণমূলকে, এটা যেন অন্যতম টার্গেট করা হয়েছে। গতবার এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন জিতেন্দ্র শাহ। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভার কেন্দ্রে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে হারাতে এবার মরিয়া হলো তৃণমূল। ময়নায় দিন্দার বিরুদ্ধে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া চন্দন মণ্ডলকে টিকিট দেওয়া হয় কি না সেটা নিয়েই এখন কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। মালদার দুটি কেন্দ্রের দিকে বরাবরই নজর থাকে, বিশেষ করে ওই ইংরেজ বাজার যে এলাকাটি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি ডাকসাইটে তৃণমূল নেতা একটা সময়ে, কিন্তু তিনি হেরে গিয়েছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে এবং দখলে থাকা ইংরেজ বাজারে এবার তৃণমূল কাকে দাঁড় করায় সেদিকেও কিন্তু নজর রয়েছে রাজ্যের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের। খড়গপুর কেন্দ্রটাও যথেষ্ট উল্লেখযোগ্য। এই কেন্দ্রে জিতে আসছে বিজেপি, যদিও 2019 নির্বাচনে খড়গপুর সদরে জিতেছিল তৃণমূল, তবে 2021 বিধানসভায় সেটা পুনর্দখল করে নেয় পদ্মশিবির। 2016 নির্বাচনে এখান থেকে জিতেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর বিধানসভা খড়গপুর সদর থেকে যেতেন বিজেপি নেতা তথা টলিউডের তারকা নায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবার এখানে দিদির দলের হয়ে হিরণ চট্টোপাধ্যায় বা বিজেপির বিরুদ্ধে কোন শক্তপোক্ত প্রার্থী দাঁড়ায় সেই দিকেই এখন চোখ রাজ্যের মানুষের। ফলে সেখানেও যে আট ঘাট বেঁধে তৃণমূল প্রার্থী তালিকায় প্রার্থী ঠিক করবে এটা বলা যায়। নন্দীগ্রামে হারা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন। দলনেত্রীকে জায়গা করে দিয়ে ভবানীপুরে পদত্যাগ করেছে শোভনদেব চট্টোপাধ্যায়। এই সব মিলিয়ে ওই নতুন প্রজন্ম এবং পুরাতনের মেলবন্ধনে যে আগামী দিনে এই ধরনের উল্লেখযোগ্য সিটগুলিকে ধরে থাকতে বা পুনরুদ্ধার করতে তৃণমূল কংগ্রেস পাখির চোখ করে এগোচ্ছে বা এগোবে সেটা কিন্তু হলফ করে বলা যায়।